ইরানের ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয় কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় 28 ফেব্রুয়ারি থেকে বন্ধ ঘোষণা করা হয় দেশটির আকাশপথ। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট চলাচল স্থগিত করে কর্তৃপক্ষ। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে সৌদি আরব ট্রানজিট ব্যবহার করে সীমিত আকারে ফ্লাইট চালু করে কুয়েত ও জাজিরা এয়ারওয়েজ। আসছে রোববার থেকে টার্মিনাল 4 ও 5 আংশিক চালুর ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। কুয়েতে বসবাস করছেন 3 লাখের বেশি বাংলাদেশি। তুলনামূলক কম ভাড়া ও স্বল্প মূল্যে অতিরিক্ত লাগেজ সুবিধা থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট প্রবাসীদের কাছে বেশ জনপ্রিয়। গেল 3 বছরে কুয়েত রুট থেকে লাগেজ ও কার্গো পরিবহনে রেকর্ড পরিমাণ রাজস্ব আয় করেছে বিমান। এই ধারাবাহিকতা ধরে রাখতে এবং প্রবাসীদের দুর্ভোগ কমাতে দ্রুত কুয়েত রুটে ফ্লাইট চালুর দাবি প্রবাসীদের। কুয়েত এয়ারলাইন্সের বিমান এবং জাজিরা এয়ারলাইন্স এই 2-1 দিনের ভিতরে চালু হবে। আমরা কুয়েত এয়ারলাইন্সের থেকে মাল বেশি নিতে পারি, কম টাকা দেওয়া, টিকিটের দাম কম থাকে। সরকারের কাছে আবেদন জানাচ্ছি বিমানটা চালু হয় যাতে আমাদের কুয়েত প্রবাসীরা এতে উপকৃত হতে পারে। বর্তমানে আংশিকভাবে চালু হলেও এখনো পূর্ণ সক্ষমতায় ফেরেনি কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর। প্রবাসীদের প্রত্যাশা দ্রুত সময়ের মধ্যেই কুয়েত রুটে পুনরায় ফ্লাইট চালু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।